যাকে প্রণাম জানাতে হয় তার কথা সব পালন করতে হয়। একদম কি মহান কথা! দেখো, আমরা যাকে প্রণাম জানাচ্ছি, তাই না, তিনি প্রণাম জানান, প্রণাম মানে তার নেবার সুযোগ করে দিয়েছেন, তবে তো আমরা মায়ের কাছে এসে প্রণাম জানাচ্ছি, বাবার কাছে এসে প্রণাম জানাচ্ছি। তিনি আমাদের মধ্যে সেই ভক্তি ভাব, প্রেমের ভাব, শুদ্ধ ভাব জন্ম দিয়েছেন, তবে তো করতে পারছি, নাহলে কি আমাদের সম্ভব হতো? এই তাহলে বলছে কি, যাকে প্রণাম জানাতে হয় তার কথা সব পালন করতে হয়, তাতে মনোযোগ করতে হয়, মানে সেই দিকে আমাদের মনটা দিতে হয়, শুধু শরীর নয়, মনটা। পাতা নম্বরটা একবার দেখে নেবে, বাঁ দিকে 2 নম্বর, ডান দিকে 2 তো। তার কাছে নিজের অভিমান ও অহংকার মুছে দিতে হয়। তিনি তো আমাদের হামেশা বলতেন, ওরে মন মুখ এক করে প্রণাম করবি, লোক দেখানো প্রণামে কিছু ফল পাই না। লোক দেখানো গিয়েই একদম, আমরা কত দেখছি আমাদের মন্দিরে, গিয়েই দেখছে কি আমরা শুয়ে পড়লো, শটান শুয়ে পড়লো না। আগে ব্রহ্মানন্দজি, ব্রহ্মানন্দজি মহারাজ, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সংঘাধ্যক্ষ, তিনি বলছেন আগে তার সেই নয়নাভিরাম রূপমাধুর্য অবলোকন করো, তাকে দেখো। কেন তাকে দেখবো? নমস্কার করে তারপরে দেখবো, আগে দেখার কি আছে, তাই না? প্রশ্ন জাগছে তো, যে আগে দেখো, আমি নমস্কারটা আগে করে নিই ঠাকুরের কাছে, তারপরে আমি। বলছে না, এটা তোমার দেখা নয়, এটা তার দেখা। তুমি যখন তাকে দেখছো, সে তোমাকে দেখছে, সে ভক্তদের দেখার জন্য ব্যাকুল হয়ে। আমরা মা সারদার জীবনে দেখছি, সন্ধ্যেবেলা মায়ের মুখটা ভার, সূর্যাস্ত হয়ে গেছে, মায়ের মুখটা ভার হয়ে গেছে। মায়ের সেবিকা যারা ছিল তারা জিজ্ঞেস করছে, মা তোমার আজকে মুখটা ভার হয়ে গেল কেন? কি হলো? এই তো বেশ ছিলে, যত বিকেল গড়াচ্ছে তোমার মুখটা এরকম ভার হয়ে গেল। বলো, দিন তো চলে গেল, আজকে কেউ এলো না। তার মানে কি, আজকে কেউ এলো না তার চরণে, যাকে আজকে কৃপা করা হলো না, যাকে আজকের মায়া থেকে উদ্ধার করা হলো না। তাহলে দেখো, ব্যাকুলতাটা কার? আমাদের ব্যাকুলতা। আমরা বলছি সে তো ডাকে না, সে সদা সর্বদা ডাকবে কি? আমরা তো শুধু ডেকেই খালাস, তাই না? আমি তোমাকে আসতে বলেই খালাস, আমাদের কোনো দায়িত্ব থাকে? পাঠ হবার আগে তোমাকে ডেকে আনি, আমরা বলে এই ওদিন পাঠ আছে এসো, এই বলে খালাস। সে তো ডাকছে শুধু না, সে অপেক্ষা করছে কখন আসবে, আমার ভক্তরা কখন আসবে, কই দেখতে পাচ্ছি না তো তাকে। সেই জন্যই বলা হলো যে তুমি যখন এলে, তখন সর্বান্তকরণে তার দিকে তাকিয়ে তুমি থাকো, সেও তোমাকে দেখছে, তুমি তাকে দেখছো, এইভাবে চোখের বিনিময় হচ্ছে। তার ফলে এই যে বিনিময়ের মধ্য দিয়ে তোমার ভেতর থেকে কামনা, বাসনা, লোভ, লালসা, এইগুলো যখন বেরিয়ে চলে যাবে, তখন প্রণামের উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত হবে। কিন্তু তার সেই যোগীটা চাষ না থাকলে, কিন্তু কোনো না কোনো দিন তো শুরু করতেই হবে। অভ্যাস না থাকলে দেখা যাচ্ছে জন্ম জন্মান্তরে এই অভ্যাস না করে করেই তো আজকের আমাদের এই বিকলতা। জন্ম জন্মান্তর ধরে এই মনটাকে সংসারে দিয়েই তো আজ এই হাল। কিন্তু কোনো এক জন্মে যদি মনটাকে আমরা ঈশ্বরে দিতাম, তারপরের জন্ম থেকে আর মনকে বলতে হতো না, তাই না? একদম। কেউ যদি কোনো একটা জায়গাতে না গিয়ে থাকে, যদি একবার যায়, এ লোকে পুরী যায়, পুরী গিয়ে কোনো একটা স্বার্থ কিছু বুঝেছে, একজন বলে আমার 30 বার পুরী ঘোরা হয়ে গেছে, কোনো একটা কারণে তো নিশ্চয়ই যায়, যে হয়তো কাছাকাছি ক্ষেত্র, পয়সা কম লাগে, যে কোনো কারণ, বা জগন্নাথকে দেখতে ইচ্ছে করে, বা এরকম কিছু না কিছু কারণে তো যেতে ইচ্ছে হয়। তো গিয়েছে বলেই তার সে অনুভবটা হয়েছে, তাই সেখানে যাচ্ছে। তো এইভাবে ভগবানের সঙ্গে নয়নাভিরাম রূপমাধুর্যের যে অক্ষি বিনিময় হওয়ার ফলে আমাদের যখন কামনা, বাসনা, লোভ, লালসা মন থেকে বেরিয়ে যাবে, বিক্ষণে মোহ যায়, তিনি দেখবেন, তবে আমার বেরিয়ে যাবে, তখনই আমরা প্রণামের যোগ্য হই। তখনই আমরা প্রণামের যোগ্য হই। প্রণাম কিন্তু মধ্যাহ্ন নয়, মানে প্রকৃষ্ট শ্রদ্ধা, তখনই আমরা জ্ঞাপন করতে পারি। প্রণাম মানে এমনি প্রণাম নয়, শুয়ে পড়লাম, বসে পড়লাম, হাঁটু গাড়লাম, হাত জোড় করলাম, না। প্রণাম মানে অন্তর, সমগ্র অন্তরটা তার চরণে দিয়ে দিলাম, সমর্পণ। এই বুঝতে যাচ্ছে? তাহলে দেখা গেল কি, যে লোক দেখানো প্রণামে কিছু ফল হয় না।